দলে কি ফিরছেন রুমিন ফারহানা? নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে হাঁস প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছেন আলোচিত নারী প্রার্থী রুমিন ফারহানা। কল রেকর্ড ফাঁস, বিএনপিতে ফেরাতে ব্যারিস্টার রুমিন ফারহানাকে ফোন করে না, ঘরের মেয়ে মানে কি? আমি ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে, আমি ব্রাহ্মণবাড়িয়ায় ছিলাম, আছি, ভবিষ্যতে ব্রাহ্মণবাড়িয়াতেই থাকবো। আমি বিএনপির হয়ে একসময় রাজপথ ও সংসদ কাঁপানো এই নেত্রী আবার কি বিএনপিতে ফিরবেন, এমন প্রশ্ন জনমনে। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, অবশেষে ঘরের মেয়ে ঘরেই ফিরছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। হ্যাঁ দর্শক, ঠিকই ধরেছেন, অবশেষে বিএনপি থেকে বহিষ্কার হওয়ার পর আবারও কিন্তু বিএনপিতে ফিরে যাচ্ছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। হ্যাঁ দর্শক, যেমনটা আপনারা ভিডিও শুরুতে কিছুটা অংশ বিশেষ দেখে আশা করি বুঝতে পেরেছেন আমাদের আজকের এই ভিডিওটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টিকে ইঙ্গিত করছে। এবং রুমিন ফারহানার মুখে শুনতে পাবেন কবে নাগাদ তিনি বিএনপিতে ফিরে যাচ্ছেন, আবারও তারেক রহমানের সঙ্গে কার্যকলাপে অংশগ্রহণ করছেন তিনি। তাই আপনার কাছে অনুরোধ থাকবে দর্শক, আমাদের আজকের এই খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি একটু স্কিপ না করে একেবারে সম্পূর্ণ দেখলেই কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ নিউজটির বিস্তারিত আপনি ভালো করে বুঝতে পারবেন। মূল রিপোর্টে চলে যাব তার আগে আপনার কাছে ছোট্ট করে একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন আশা করি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকবেন। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, আগে আপনাকে সেই মূল রিপোর্টটি দেখিয়ে নিয়ে আসি, তারপর আরো বিস্তারিত কথা বলবো। দলে কি ফিরছেন রুমিন ফারহানা? নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে হাঁস প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছেন আলোচিত নারী প্রার্থী রুমিন ফারহানা। নিজ দল বিএনপির কাছ থেকে মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে স্বতন্ত্র নির্বাচনের সিদ্ধান্ত নেন তিনি। পরে দল তাকে বহিষ্কার করে। জয়ী হওয়ার পর সাংবাদিকদের আগ্রহের কেন্দ্রে ছিলেন রুমিন ফারহানা। বিএনপি থেকে কোনো ধরনের ডাক পেয়েছেন কিনা কিংবা দলে ফেরার ইচ্ছে আছে কিনা জানতে চাইলেও এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাননি তিনি। নির্বাচনের আগে বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনায় ছিলেন রুমিন ফারহানা। দিনরাত পার করেছেন ভোটারদের মন জোগাতে। আমি একটা সুখবর নিয়ে আসছি, কিন্তু সুখবরটা কেন দিব? আপনারা আমাকে কি দিবেন বলেন, আমি সুখবরটা দিব? ভোটারদের মন শুধু জোগানই রীতিমতো জয় করেছেন। হাঁস প্রতীক নিয়ে 37,568 ভোটের ব্যবধানে জিতেছেন। বিএনপির হয়ে একসময় রাজপথ ও সংসদ কাঁপানো এই নেত্রী আবার কি বিএনপিতে ফিরবেন, এমন প্রশ্ন জনমনে। সেই এমপি নির্বাচিত হলে মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করবে না। স্বতন্ত্র সংসদ হিসেবে মঙ্গলবার শপথ নিয়েছেন রুমিন ফারহানা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। নির্বাচনের পর বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত তার সঙ্গে যোগাযোগ করা হয়নি, এমনটাই জানিয়ে তিনি বলেন এই মুহূর্তে বিএনপিতে ফেরার সম্ভাবনা নেই। আমাদের আগামী নির্বাচন হবে আমাদের নিজের ঘরের মেয়ের নির্বাচন। আরেক প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, আমি ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে, ব্রাহ্মণবাড়িয়ায় ছিলাম, ভবিষ্যতে থাকবো, আমি বিএনপির মেয়ে বলে কিছু নেই। দেখুন, আগের 3টি নির্বাচনে বিএনপির উপস্থিতি ছিল না, সে কারণেই সেই সংসদটিকে অনেক সময় বলা হতো একতরফা সংসদ। এই নির্বাচনে আওয়ামী লীগের উপস্থিতি নাই। সো সেই দিক থেকে দেখতে গেলে বাংলাদেশের মিনিমাম 30% মানুষের রিপ্রেজেন্টেশন নাই। সো আমি তো আসলে খুব বেশি পার্থক্য দেখতে পাচ্ছি না। সেই বিজয়ী দলকে আমি সবসময় অভিনন্দন জানাই, কিন্তু সেই সঙ্গে এটাও ভুলে গেলে চলবে না যে আমাদের 30% মানুষের কোনো রিপ্রেজেন্টেশন, মিনিমাম 30% মানুষের রিপ্রেজেন্টেশন এই সংসদে থাকবে না, সেটাও আমাদের মাথায় রেখেই সংসদটাতে বসতে হবে, চলতে হবে। দেখুন, আমি এই মুহূর্তে তো দলের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের, সো তাদেরটা কিভাবে ফিরিয়ে আনা যায় সেটা তো আমি এখন বলতে পারবো না। তাদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ যদি দেয়া হতো তাহলে দেখা যেত মানুষের ভোটে যদি তাদের প্রত্যাখ্যানের ব্যাপার থাকতো, মানুষ তার ভোটের মাধ্যমে জবাব দিত। মানুষের ব্যালটের প্রতি আমাদের আস্থা এত কম কেন? মানুষ তার জবাব সবসময় সঠিকভাবে দেয়। ধরুন আমার এলাকার কথাই ফর এক্সাম্পল, মানুষ কিন্তু ব্যালটে প্রার্থী বেছে নিয়েছে এবং এই সুযোগটা মানুষকে দেওয়া উচিত বলে আমি মনে করি। আপনাকে বিএনপিতে ফেরত যাওয়ার কোনো সুযোগ আছে কিনা আপনার? এখন পর্যন্ত না। ওরে কি অফার করা হয়েছে কিনা ফেরত না, যাওয়ার? নির্বাচনের পর আমার সঙ্গে কোনো যোগাযোগ হয়নি কারো। যোগাযোগ করা হলে কি ফিরবেন ঘরের মেয়ে? না, ঘরের মেয়ে মানে কি? আমি ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে, আমি ব্রাহ্মণবাড়িয়ায় ছিলাম, আছি, ভবিষ্যতে ব্রাহ্মণবাড়িয়াতেই থাকবো। আর বিএনপির মেয়ে হিসেবে আপনি কি বলবেন? আমি বিএনপির মেয়ে বলে কিছু নাই। আপনারা কেন জানি সবকিছুর মধ্যে আবেগকে গুলিয়ে ফেলতে পছন্দ করেন। আমি একটা দলের সমর্থক ছিলাম এবং আমি দেশ এবং মানুষের পক্ষে কথা বলেছি সেই দলের হয়ে। তারপরে আমাদের মধ্যে মতের মিল হয়নি, আমি সরে গেছি। এখানে আসলে আবেগকে নিয়ে আসবার কিছু আছে বলে আমার মনে হয় না। এই লড়াইটা আমার খুবই কঠিন ছিল ন্যাচারালি, বিকজ একজন স্বতন্ত্র প্রার্থী
একটা দলের জোয়ারের বিপক্ষে দাঁড়িয়ে ভোট করা ডেফিনেটলি এটা কঠিন ছিল এবং আমাকে নানানভাবে চেষ্টা করা হয়েছে সর্বশক্তি দিয়ে যাতে আমি হেরে যাই, বিকজ এটা একটা ইগো প্রবলেম হয়ে দাঁড়িয়েছিল যে দলের চেয়ে ব্যক্তির ইমেজ কেন বেটার হবে। সো এক ধরনের ইগো ক্ল্যাশ তো ছিলই, সো এটা ডিফিকাল্ট। ওটা আপনারা দেখেছেন আপনারা তো দেখেছেন সবই। পার্লামেন্টে আপনার অবস্থান বক্তব্য কি রকম ভাবে বিগত দিনে যে দেশের পক্ষে, মানুষের পক্ষে, সাধারণ মানুষের পক্ষে এবং বিশেষ করে আমার নির্বাচনী এলাকা সরাইল, আশুগঞ্জ এবং বিজয়নগরের একাংশ অত্যন্ত অবহেলিত, পিছিয়ে পড়া এবং প্রান্তিক মানুষ সেখানে বাস করেন। তাদের ভাগ্য এবং জীবন মান উন্নয়নে আমি সর্বাত্মকভাবে কাজ করব। আপা, এবার নির্বাচনে নারীদের পার্টিসিপেশন একেবারেই কম ছিল, সেই জায়গা থেকে নির্বাচিত হয়েছে হাতে গোনা কয়েকজন। নারীদের নিয়ে আপনাদের ভূমিকাটা কেমন থাকবে, নারী অধিকার নিয়ে? এটা তো আপনাদের উচিত বড় বড় দলের বড় বড় নেতাদের প্রশ্ন করা যে ওনারা কেন 0%, 3% এরকম করে নমিনেশন দেন। এই প্রশ্নটা বরং তাদেরকে করেন। দর্শক শ্রোতা, রুমিন ফারহানা আজ যাক বা কালে যাক, বিএনপিতে তাকে যেতেই হবে, আর তারেক রহমানও তাকে নিতেই হবে। কারণ দর্শক, একজন নারী নেত্রী যে কি জিনিস ব্যারিস্টার রুমিন ফারহানা কিন্তু সেটা ইতিমধ্যে কিন্তু দেখিয়ে দিয়েছেন। আর অন্যথায় কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানাও কিন্তু কোন দলের বাহিরে থেকে কোন রাজনীতি করার সুযোগ নেই এই বাংলাদেশে। কারণ দর্শক, বাংলাদেশের বর্তমান যে অবস্থা, কোন রাজনৈতিক ছায়াতলে যদি না থাকে তাহলে তাকে যে শিয়াল কুকুরের মতো ছিঁড়ে খেয়ে ফেলে, সেটা কিন্তু অনেকবার কিন্তু প্রমাণিত হয়েছে। যেটার বাস্তব একটা উদাহরণ হলো এই বিপি নূর, যে কিনা বিএনপির সঙ্গে নির্বাচন করে কিন্তু এমপি থেকে এবার মন্ত্রীও হয়ে গেছেন। আর সেই অর্থেই কিন্তু দর্শক, ব্যারিস্টার রুমিন ফারহানা কিন্তু একদিন আগে হোক আর পরে হোক অবশ্যই কিন্তু তিনি বিএনপিতে আবারও ফিরে আসবেন, এটাই কিন্তু 100% সত্য। তবে কবে নাগাদ আসতে পারে দর্শক, সেটা কিন্তু এখনই তিনি ক্লিয়ার করছেন না। তাই সম্মানিত প্রিয় দর্শক, আপনার কি মনে হয় ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপিতে আসলে কেমন হবে? দর্শক অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামতটুকু, কারণ আপনাদের মতামতটুকু আমাদের কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ। দর্শক আজ এ পর্যন্তই।